আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 18-19 সেশনের মেডিকেল শিক্ষার্থীদের একটা বড় অংশের ফাইনাল প্রফ রিসেন্টলি শেষ হলো এবং আরো কিছু অংশের ফাইনাল প্রফ অলরেডি আগে শেষ, তারা এখন ইন্টার্নিতে আছে। সো 18-19 সেশনের শিক্ষার্থীরা যারা তারা একটু কনফিউশনের মধ্যে আছে যে এখন একাডেমিক লাইনটা আসলে আমি কিভাবে আগাতে চাই। কারণ যখনই ফাইনাল প্রফ শেষ হয়ে যায় তখন আমাদের আসলে বিভিন্ন রকম প্রশ্ন বা বিভিন্ন রকম চিন্তা মাথার মধ্যে ঘুরপাক খেতে থাকে। কারণ জাস্ট একটা বছর ইন্টার্নশিপ, এরপরে হয়তো আপনি কর্মক্ষেত্রে প্রবেশ করবেন এবং অ্যাকচুয়ালি ইন্টার্নশিপেও আপনি আসলে কর্মক্ষেত্রে প্রবেশ করলেন। সো ইন্টার্নশিপে যে সুন্দরভাবে আপনি একটা সুন্দর স্যালারি স্ট্রাকচারের মধ্যে দিয়ে যাচ্ছেন, আপনার একটা ডেজিগনেশন আছে, আপনার একটা কর্মস্থল আছে, কিন্তু যখন আপনার ইন্টার্নশিপ শেষ হয়ে যাবে হঠাৎ করে সমস্ত কিছু একসাথে নাই হয়ে যায়। সো যারা এখন থেকেই সুন্দরভাবে প্রিপারেশন নেয় বা যারা এখন থেকেই সুন্দরভাবে প্ল্যানিং করে, তাদের পরবর্তী কাজগুলো এক্সিকিউট করাটা অনেক সহজ হয়। সো এখন এই মুহূর্তে আপনি আসলে কি করতে পারেন একাডেমিক দিক থেকে চিন্তা করলে, আমি যদি একটু সংক্ষেপে বলার চেষ্টা করি, যে প্রথমত আপনাকে আগে কেরিয়ার চয়েস করতে হবে যে আপনি কি দেশে থাকবেন না দেশের বাইরে যাবেন। তো সাধারণত দেশে যদি আমরা থাকতে চাই, দেশে থাকার ক্ষেত্রে আমাকে দুইটা অপশন চলে আসে যে পোস্ট গ্রাজুয়েশন দিব নাকি আমি বিসিএস করব, অথবা পোস্ট গ্রাজুয়েশনের মধ্যে তো একাডেমিক বিভিন্ন লাইন আছে। আপনি হয়তো বা রিসার্চ কেন্দ্রিক চলে যেতে পারেন, আপনি হয়তো বা বেসিকে চলে যেতে পারেন, অথবা আপনি ক্লিনিক্যালে চলে যেতে পারেন। তো সেটা একান্ত আপনার ডিসিশন, সেগুলো নিয়ে আমরা অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ কথা বলবো। সো আমি আপাতত বলছি যে বিসিএস ভার্সেস নন বিসিএস আপনি যদি দেশে থাকার চিন্তা করেন। সো আপনি যদি চান যে আপনি সরকারি একজন অফিসার হবেন, আপনি যদি আপনার যদি কোনো সমস্যা না থাকে যে 2-2.5 বছর আপনি গ্রামে কাজ করবেন, 2.5 বছর ধরে নেন, মিনিমাম 2.5 বছর লাগেই, কারো কারো ক্ষেত্রে 3 বছর লেগে যেতে পারে। গ্রামে কাজ করবেন, আপনি হয়তোবা ভালো জায়গায় পোস্টিং পাবেন না। এরপরে ধরেন আপনার হয়তোবা ফ্যামিলি নিড একটু বেশি, আপনাকে সাপোর্ট দেওয়ার মতো লোক নাই। ঠিক আছে? আপনি ধরেন এখনই সংসারের দায়িত্ব নিতে হচ্ছে বা সামনে বিয়ে শাদী করবেন। সো আপনার একটা ফ্যামিলি মেইনটেন্যান্স এর ব্যাপার আছে। এরকম জিনিসগুলো যদি আপনার সামনে চলে আসে, তখন আপনার জন্য অবশ্যই বিসিএস এর চেয়ে ভালো কোনো অপশন এখন বাংলাদেশে নাই। কারণ অন্যান্য জায়গাতে যে স্যালারি দিবে, যে পরিমাণ সম্মান দিবে, সেটার থেকে বিসিএস এ আপনি অনেক বেশি, মানে স্যালারি খুব বেশি পাবেন সেরকম না, বাট আপনি সম্মানটা ভালো পাবেন। একজন ক্যাডার অফিসার হিসেবে আপনাকে আলাদা করে রেসপেক্ট করবে সমাজের সবাই। এবং এর পাশাপাশি বেতন যেটা পাবেন সেটা কাউকে প্রতিদিন রিকোয়েস্ট করতে হবে না যে ভাই মাসের 5 তারিখ হয়ে গেল, মাসের 10 তারিখ হয়ে গেল, আমাকে বেতন দেন, এরকম বলতে হবে না। এই জিনিসগুলো ফিক্স থাকে। এবং এখন আপনাদের সামনে আগামী 1 বছর ইন্টার্নশিপের মধ্যে আপনি আর কোনো জায়গার কোনো পরীক্ষা বসতে পারছেন না। আপনি যদি বিদেশে যান তাহলে এমআরসিপি তে বসতে পারবেন, কিন্তু দেশের পরীক্ষাগুলো আপনি একটাও অ্যাটেন্ড করতে পারছেন না। সো আগামী জুলাই মাসের দিকে যেহেতু আপনাদের একটা প্রিলি হওয়ার সম্ভাবনা আছে, সো এখন আপনার জন্য সবথেকে ভালো সিদ্ধান্ত হবে যে আপনি ইন্টার্নশিপ চলাকালীন সময়েই যদি বিসিএস এর পড়াশোনাটা শুরু করে দিতে পারেন। বিশেষ করে এই সময়টাতে যাদের প্রফ শেষ হলো, যারা ফ্রি আছেন, তারা যদি এখন বিসিএস এর পড়াশোনাটা শুরু করতে পারেন, আপনারা এমনিতে অনেক দূর এগিয়ে যাবেন। কারণ প্রথম 1-2 মাসে আসলে একটু গা ম্যাচ করে পড়তে ইচ্ছা করে না। তার উপর যদি প্রেশার না থাকে, আমাদের তো এমনিতেও পড়া হয় না। কিন্তু দেখেন আসলে এই সময়টা নষ্ট হয়ে গেলে যখন যখন আপনি ইন্টার্নশিপে যাবেন, ইন্টার্নশিপে অনেক লোড, পড়ার সময় একদমই পাবেন না। ইভেন ইন্টার্নশিপে যখন আপনি বিসিএস এর পড়া খুব সিরিয়াসলি পড়তে যাবেন, দেখবেন যে আপনার ডিউটিকে কিছু ক্ষেত্রে কম্প্রোমাইজ করতে হচ্ছে। তো ইন্টার্নশিপে ডিউটি কম্প্রোমাইজ করে পড়াশোনাটা আসলে খুবই রিস্কি। কারণ আপনার ইন্টার্নশিপ লাইফে বারবার আসবে না। একবার যদি এই অপরচুনিটি চলে যায়, তার মানে আপনার একটা বড় অপরচুনিটি মিস হয়ে গেল। ওকে? সো ইন্টার্নশিপে ফাঁকি ঝুঁকি কম দিবেন। এখন থেকে একটু বিসিএস এর পড়াশোনা শুরু করেন এবং প্রতিদিন একটা নির্দিষ্ট পরিমাণে পড়াশোনা করেন। তাহলেই দেখবেন যে বিসিএস এর জন্য আপনার অনেকটুকু পড়া কভার হয়ে গিয়েছে। এবং ফার্স্ট টার্গেট থাকবে যে প্রিলি উতরানো। আপনি যদি কোনোভাবে প্রিলিটা পাস করতে পারেন, আপনার কিন্তু রিটেন ভাইভা কিন্তু কম্পিটিশন হবে আপনার নিজের টেকনিক্যাল ক্যাডারদের সাথে। কিন্তু প্রিলিতে আপনার কম্পিটিশন হচ্ছে অন্যান্য ফিল্ডের ক্যাডারদের সাথে। সো এই কাট মার্কটা কিন্তু ইম্পর্টেন্ট বেশি। সো আমাদেরকে জাস্ট কাট মার্ক ক্রস করে যেতে হবে। তো সেই জন্য আপনি মোটামুটি যদি 150 মার্কের ভালো মতো প্রিপারেশন নিতে পারেন, 150 কি 160 মার্কের, তাহলে ইনশাল্লাহ এনাফ। হ্যাঁ, যে আপনি এরকম ভাবে যেই সাবজেক্টগুলোতে প্রিপারেশন নেবেন সেগুলোতে আপনি বস হয়ে যান। সবকিছু পড়তে গিয়ে আপনার আসলে মাথা নষ্ট করার কোনো দরকার নাই। দ্বিতীয় দিকে যদি চিন্তা করি, পোস্ট গ্রাজুয়েশনের পড়াশোনা পাশাপাশি করতে পারেন। কারণ যখন আমাদের মাথায় বিসিএস এর পড়াশোনা ঢোকা শুরু করে, তখন মাথার আরেক দিক দিয়ে আমাদের নরমাল মেডিকেলের পড়াশোনাগুলো বের হওয়া শুরু করে। কারণ দুইটা পড়া আমার কাছে মনে হয় না একসাথে থাকতে পারে। এত মানে অন্যরকম টাইপের পড়া আরকি। সো চেষ্টা করবেন যে প্রতিদিন একটু একটু সময় নিয়ে পোস্ট গ্রাজুয়েশনের পড়াশোনা করা। আর বিশেষ করে যদি কেউ বিসিএস দিতে না চায়, তো সেই ক্ষেত্রে তো অবশ্যই আপনি পোস্ট গ্রাজুয়েশনের পড়াটা এখন থেকেই শুরু করে দিতে পারেন। পোস্ট গ্রাজুয়েশন পড়ার ক্ষেত্রে আপনি অবশ্যই যে ওয়ার্ডে আছেন সেই ওয়ার্ডের কিছু পড়াশোনা তো করবেনই। পাশাপাশি আপনার মূলত যেইখানে টার্গেট সেইটাতে ফোকাস রেখে অবশ্যই কাজ করবেন।
এটার জন্য এরকম না হয় যে আমি মেডিসিন এফসিপিএস দিব এই কারণে আমি সার্জারি ওয়ার্ডে কোনো মনোযোগ দিব না, এটা অবশ্যই একটা ভুল ধারণা। অবশ্যই সমস্ত ওয়ার্ড আপনি মনোযোগের সাথে করবেন, সব জায়গার কাজ ঠিক মতো করবেন, কিন্তু সার্জারি ওয়ার্ড চলাকালীন একটু একটু মেডিসিনের পড়াশোনাটা করবেন। তো এইভাবে যদি আপনি কন্টিনিউ করতে পারেন তখন আপনার কাজটা সহজ হবে। এবং যে কোনো পোস্ট গ্রাজুয়েশন পরীক্ষায় বসার জন্য আপনাকে ন্যূনতম 6 মাস ডেডিকেটেডলি পড়াশোনা করাটা জরুরি। তো আপনি যদি ইন্টার্নশিপের সময়টাতে একবার একটু সবগুলো বই শেষ করে ফেলতে পারেন, মানে আপনার মূল পরীক্ষার জন্য যে বইটা হবে, মেডিসিনের জন্য ধরেন ডেভিডসন, সার্জারির জন্য ধরেন বেইলি লাভ, গাইনির জন্য ধরেন দত্ত, এগুলো যদি আপনার একবার একটু জেনে বুঝে পড়াশোনা হয়ে যায়, আপনি দেখবেন যে ইন্টার্নশিপের পরে আপনার হাতে হয়তো 2 মাস সময় থাকবে আপনার ওই এফসিবিএস এ বসার আগে। সো সেই 1-2 মাসের মধ্যে কিন্তু আপনি কভার করে ফেলতে পারবেন, কারণ আপনি তখন রিভিশন দিবেন। আর ইন্টার্নশিপের মধ্যে আপনি হচ্ছে খুব ডিটেলসে পড়াশোনার চেষ্টা করবেন। সো এইভাবে যখন আপনি করবেন তখন আপনার পড়াশোনার প্রিপারেশনটা গুছিয়ে যাবে। একইভাবে আপনি এমআরসিপির জন্য সেরকম ভাবে প্রিপারেশন নিতে পারেন যে আপনি এখন থেকে একটু যে কোনো একটা টেক্সট বই ভালো করে পড়লেন, এর পাশাপাশি এমআরসিপির জন্য নোটস এখন অবশ্যই পড়তে হয়, এর পাশাপাশি পাস্ট মেডিসিনের কোশ্চেন সলভ করতে হয়, পাস্ট টেস্ট সলভ করতে হয়, এবং এমআরসিপির যে আগের যে কোশ্চেন পেপারগুলো আছে, পাস্ট পেপার যেগুলো, সেগুলো সলভ করতে হয়। মোটামুটি এই প্রিপারেশন নিলে আপনার এমআরসিপি হয়ে যাবে। এছাড়া আপনি যদি কোনো লাইসেন্সিং এক্সাম দিতে চান, আপনার জন্য প্লেব দিতে চান অথবা ইউএসএমএল দিতে চান বা এসএমএল দিতে চান, আপনি কিন্তু সেই কেন্দ্রিক পড়াশোনা করতে হবে। সো আপনি বিদেশের যে কোনো পরীক্ষা বলেন বা দেশের যে কোনো পরীক্ষা বলেন, মোটামুটি প্রিপারেশন একই রকম। প্রিপারেশনের জন্য আপনাকে 5 থেকে 6 মাস সময় লাগবে, এবং যখন আপনি একটা পরীক্ষার ভালো প্রিপারেশন নিয়ে নেবেন, অন্যান্য সমস্ত পরীক্ষার প্রিপারেশন নেওয়া আপনার জন্য সহজ হবে। কিন্তু বিসিএস এর প্রিপারেশন সম্পূর্ণ আলাদা। সো বিসিএসটাকে আপনি এক সাইডে রাখতে পারেন আর বাকি সব প্রিপারেশনকে আপনি আরেক সাইডে রাখতে পারেন। সো আপনার যদি প্ল্যান থাকে যে আপনি দেশের বাইরে যাবেন, তখন কিন্তু আপনার একটা প্যাটার্ন আপনার দাঁড়িয়ে গেল যে আপনি এফসিবিএস এর জন্য পড়বেন, সেই এফসিবিএস এর পড়াশোনা প্লাস আরেকটু পড়াশোনা করে এমআরসিপি দিয়ে দিতে পারবেন বা অন্য যে কোনো এমআরসিএস দিয়ে দিতে পারবেন, এবং আপনি বিদেশের লাইসেন্সিং এক্সামগুলোর জন্য পড়ছেন। আর যদি দেশে থাকতে চান তাহলে বিসিএসটা আগে এনশিওর করেন। বিসিএস এ আপনি 2-2.5 বছর যে গ্রামে বসে থাকবেন, তখন আপনি খুব আরামসে আপনি হচ্ছে এফসিবিএস এর জন্য, রেসিডেন্সির জন্য পড়াশোনা করতে পারবেন। সো যাদের বিসিএস টার্গেট, তারা আমি বলবো যে আগামী 5-6 মাস শুধুই বিসিএস এর পড়াশোনা করেন, মাঝে মধ্যে টুকটাক একটু মেডিকেলের পড়াশোনা, ধরেন দিনে আধা ঘন্টা করে মেডিকেলের পড়াশোনাগুলো দেখলেন, কিন্তু বিসিএসটাকে মূল প্রায়োরিটিতে রাখেন। যেহেতু আপনাদের এখন ইন্টার্নশিপের পর যদি বিসিএস হয়ে যায়, এটা খুবই ভালো যে আপনার জব নিয়ে মানে কোনো রকম প্যারা নিতে হইলো না, আপনি কারো কাছে ধর্ণা দিতে হইলো না, আপনি সহজে জব পেয়ে যাচ্ছেন। আর যারা একটু বয়স হয়ে যায়, তখন গিয়ে বিসিএস এ ঢুকে আবার 2-3 বছর গ্রামে কাজ করে একটু কষ্টকর হয়ে যায়, ঠিক আছে? আর যারা বিসিএস দিবেন না, তাদের ক্ষেত্রে তো খুবই সহজ রাস্তা, এখন থেকেই পোস্ট গ্রাজুয়েশনের পড়াশোনাটা শুরু করেন। এবং ইন্টার্নশিপ পড়াশোনা করার জন্য একটা ভালো টাইম, এই অর্থে যে আপনি খুবই একাডেমিক একটা এনভায়রনমেন্টে থাকছেন। ইন্টার্নশিপের পরে আপনি জাস্ট একা হয়ে যাচ্ছেন, সো আপনার মধ্যে সেই পুশটা কাজ করবে না। এখন যেরকম আপনি প্রতিদিন একটা পেশেন্টের এক্সপোজারে যাচ্ছেন, একটু নিজের নলেজ আপডেট করা, সেটাকে অ্যাপ্লাই করা, এইরকম একটা তাড়না, এটা আপনার ইন্টার্নশিপের পরে থাকে না। সো আমি আশা করি আমার এই ভিডিওটা আসলে আপনাদের একটু হলেও হেল্প করবে। স্টিল আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাকে জিজ্ঞেস করবেন, আমি চেষ্টা করব সেটাকে অ্যান্সার করার। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।